আজকে আহনাফকে নিয়ে নানু বাসায় এসেছি এবং একটি সন্তান যে আল্লাহর কত বড় নেয়ামত, যাদের নাই একমাত্র তারাই বুঝে। একটি পরিবারের পূর্ণতার জন্য একটি সন্তান অনেক বেশি দরকার। একটা বাবা মার বুক ভরার জন্য একটি সন্তান অনেক বেশি প্রয়োজন। সন্তান যেমনই হোক না কেন, কিন্তু বাবা মার কাছে সন্তান সন্তানই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এসেছি আহনাফকে নিয়ে তার নানু বাসায়। কারণ গতকাল রাত্রে আহনাফ অনেক বেশি কান্নাকাটি করেছে, এত বেশি যন্ত্রণা করেছে, সারা রাত ঘুমাতে দেয়নি এবং সকালেও ঘুমাতে পারি নাই। মানে মেন কথা, একটা মার উপর দিয়ে এত প্রেশার গেলে অবশ্যই একটা মার ডিপ্রেশনে চলে যায়। তো একটা মার অবশ্যই ফ্যামিলি সাপোর্টের অনেক প্রয়োজন আছে এবং 1-2 ঘন্টা অবশ্যই বাচ্চাকে অন্য আত্মীয় স্বজনে কোলে দিয়ে একটা মার রেস্টের প্রয়োজন আছে। তো অবশ্যই তো মার বাড়ির মতো বাড়ি আর কোথাও হয় না, মার মতো মা আর কোথাও হয় না। জগতের শ্রেষ্ঠ হচ্ছে মা এবং তারপরে হচ্ছে বাকি আত্মীয় স্বজন। ম্যাজিক্যালি কি নানির বাসা হয়তো বা বাচ্চারা বলতে সবাই, বাচ্চা বুড়ো জোয়ান সবাই পছন্দ করে। এই যে দেখেন আহনাফ কত চুপচাপ, মানে এইখানে এসে খেলাধুলা করছে সারাদিন, কোনো কান্নাকাটি করেনি একমাত্র খাওয়া ছাড়া। মানে আমি বলি যে ও আচ্ছা নানু বাসায় এসেছো বিধায় এত ভদ্র হয়ে গিয়েছো। আমার ছোট বোন এই বেলটা দেখছে যে বেবি ক্যারি বেলটার মধ্যে আমি কিভাবে নেই বেবি ক্যারি। এই বেবি ক্যারি বেলটা কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং দারাজ এত ভালো পণ্য দিয়েছে, আমি স্যাটিসফাইড। তো ও কিন্তু বুঝতে পারছে না বেবিকে আমি কিভাবে নিচ্ছি, এজন্য আমি আবার পরে দেখিয়ে দিলাম যে কিভাবে বেবিকে নিতে হয়। এই বেলটার কারণে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। লং জার্নি করতে গেলে আমার এই বেলটা নিলে আমার অত প্রেশার পড়ে না, কারণ বাবুকে আমারই কোলে নিতে হয়, ওর বাবা এত ছোট বাবু কোলে নিতে পারে না। তো যারা নাকি বেবিকে কোলে নিতে পারেন না এবং লং জার্নিতে যান, অবশ্যই এরকম একটা বেল্ট ক্যারি করবেন, তাহলে সম্পূর্ণ ওজনটা বা ভারটা, প্রেশারটা হাতের উপর পড়বে না, এটা ব্যালেন্স থাকবে। যদি একটা খালা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চাকে নিয়ে সারাদিন মাতামাতি মজা মস্তি করতেই থাকে। আমার বোন বাবুকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, মানে ও তো একটা পুতুল পেয়েছে খেলার মতো। সত্যি একটা ছোট্ট বাবু থাকলে পরিবারটা এত বেশি হাসি খুশি থাকে, এত বেশি আনন্দের থাকে বলার বাইরে। কিন্তু যদি এই যে এই সাইজের হয়ে যায় কেউ, তাহলে ওদেরকে ঘাড়ানো ছাড়া আর কিছুই মজা লাগে না। মন চায় সারাদিন খালি ঘাড়াই আর ঘাড়াই, মানে ওরা এত বেশি দুষ্টুমি করে। আমাদের বাসায় আল্লাহর রহমতে অনেকগুলো বাচ্চা, আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে, আমার বোনের ছেলে, মানে ছেলের সংখ্যাটাই বেশি আমাদের বাসায়। ওদের কাছে আসলে মনে হয় যে পুরো পরিবারটা একটু হাসি খুশি ঈদের মতো জাঁকজমট মনে হয়। যাদের নাকি পরিবার বড় তারাই বুঝে যে বড় পরিবারের মজাটা কতটুকু। তো আহনাফকে কিন্তু ছ্যাঁকার কাজ করছে ওর নানু, মা থাকলে অনেক সুবিধা, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। আমার আম্মু ছ্যাঁকাছ্যাঁকির কাজ শুরু করে দিয়েছে, মানে ওকে দেখলেই ছ্যাঁকার কথা মনে পড়ে যায়, কারণ নাভিটা শুকিয়ে গেলে ওরা একটু আরাম বোধ করে এবং মাকে জ্বালায় কম, ঘুমায় বেশি, খাওয়া দাওয়া ঠিক থাকে। আমি আজকেও বলবো এবং আগেও বলেছি, বারবার বলবো যে মার কমতি কখনোই অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না, অসম্ভব। আমার মা থাকাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আহনাফের আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।